জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি এখানে এমনি আসছি বঙ্গবন্ধুর আজকে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। সেই দিবস উপলক্ষে মানে আমি একটু বাইরে বের হচ্ছি। আমি এখানে আমি আসতে পারবো না। এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, আর বঙ্গবন্ধুর এক ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা কি ভুলে যাবেন? এটা দেশে মানে ভুলে যাবে? আপনি একজনকে ভালোবাসতেই পারবেন। প্রোগ্রামে কি একজন আছে? স্বৈরাচারের কোনো কর্মীও এখানে থাকবে না। স্বৈরাচারের কোনো কর্মী থাকবে না। বুঝতে পারছেন আপনি? তাহলে আপনি উদাহরণ দিয়েন না। আপনারা কারা? উদাহরণ দিয়েন না। আপনি শেখ মুজিবের উদাহরণ দিচ্ছেন কেন? আপনি তো স্বৈরাচার আপনারা কেন করবেন এরকম? একটু আগেও বলছেন আপনারা কেন এরকম ব্যবহার করবেন? আপনারা আপনাদের দলকে ভালোবাসবেন, আপনারা অন্যদের দলকে ভালোবাসবেন। এটা নিয়ে তো কোনো না। আমি মাফ করব কেন? সবার জন্য, স্বৈরাচারের জন্য না। স্বৈরাচারের জন্য না, সবার জন্য। আচ্ছা আচ্ছা, আপনার সানগ্লাসটা বলেন। এই আপু, সানগ্লাসটা বলেন। আচ্ছা, রাইট হয়ে গেছে সানগ্লাস। আপু এই রাস্তা খোলা ছিল, দীর্ঘ 17 বছর এই রাস্তা খোলা ছিল। দীর্ঘ 17 বছর এই রাস্তা বন্ধ ছিল। কে বলছে? আপনার দলের খোলা ছিল, আর 17 কোটি মানুষের বন্ধ ছিল। নাটক কম করেন। সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন এই রাস্তাটা খোলা ছিল কিনা। আমি ধানমন্ডির লোক, আমি ধানমন্ডিতে বসবাস করছি, আমি ড্যাফোডিলে পড়াশোনা করছি। এই রাস্তা 24 ঘন্টা এর বন্ধ ছিল, কেউ ঢুকতে পারতো না। শুধু আওয়ামী লীগের, আওয়ামী লীগ ঢুকতো। পাগল আমরা তো স্বৈরাচার না, মারুন না, থাকা যাবে না। মেরে ফেলবেন কেন? আমার অপরাধ কি? আমার অপরাধ স্বৈরাচার। শুনি আসছি না, প্রতিত স্বৈরাচারের দোসররা আমার ভাই এখন কই ভালো আছে? আপনারা অনেক ভালো মানুষ। এখন দেখেন দর্শক, ধানমন্ডি 32 নম্বর এই নারীকে হেনস্থা করে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে মোবাইল ফোন চেক করে তাকে আওয়ামী লীগের দোসর বানানো হয়েছে। দর্শক, আপনারা যেমনটা দেখছিলেন, এখানে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে আছে। পুলিশ সদস্যের সামনে একজন নারীকে হেনস্থা করা হচ্ছে, তার মোবাইল ফোন হাত থেকে কেড়ে নিয়ে চেক করা হচ্ছে। আসলে দেশের মধ্যে কি হচ্ছে আমি এটা জানতে চাই। ওনারা বলে প্রোগ্রামে আসছি। কিসের প্রোগ্রাম? আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস, আজকে কোনো অনুষ্ঠান না, আজকে কোনো প্রোগ্রাম না। আজকে এই যে শহীদ বুদ্ধিজীবী দিবস, আজকের এই দিনে বাংলাদেশে এখানে সব রায়ের বাজার। তাইলে আপনারা কেন এরকম করছেন? তাহলে আপনারা কেন স্বৈরাচারের? এটা কোনো স্বৈরাচারের না। উনি একজন, ওনার ডাকে এক ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা ভুলে গেছেন কেন আপনারা? আপনারা ভুলে গেছেন কেন? চোর পালাই গেছে। ঠিক আছে, আমি একটা কথা বলি। বঙ্গবন্ধুর এক ডাকে স্বাধীন হয়েছে, এটা ভুলে গেছেন? শিশু সন্তান হত্যা করেছে। এটা ভুলে গেছেন আপনারা? যার হুকুমে ছাত্র হত্যা করা হয়েছে, বঙ্গবন্ধুর ইতিহাস কোথায় পাইছেন? দর্শক, আপনারা দেখছেন একজন স্বাধীন চেতা নাগরিক হিসাবে তিনি এই ধানমন্ডি 32 নম্বরে এসেছেন এবং বঙ্গবন্ধুর অনুসারী হিসাবে তিনি পরিচয় দিচ্ছেন। চোর চোর সবগুলা চোর চোর ছাত্রীকে দিছে ভুয়া মুক্তিযোদ্ধা বানাইছে অবশ্যই ভুয়া ছাত্রীকে দিছে
আমি জানি না, আমরা ঘুরতে এসেছি। আমাদের সাথে যে আচরণটা হচ্ছে সেটা তো আপনারা দেখছেন, কারণ আমার বাসা তো পাশেই। না না না, আমি বলি আমরা আচ্ছা, এই তো আমরা প্রত্যেক দিনই ঘুরি, তাই না? প্রত্যেকটা দিনই আমরা ঘুরি, কখনো খারাপ আচরণ করে না। এটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র, এটা মিথ্যাচার, এটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র, এটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আপনারা স্বাধীনতা বিরোধী, ছাত্রলীগের দালালরা হুঁশিয়ার সাবধান, যুবলীগের দালালরা হুঁশিয়ার সাবধান, স্বৈরাচারীর দালালরা হুঁশিয়ার সাবধান। এই ৭১-এর এই মাটিতে কোনো স্বৈরাচার মানে আপনার মুখোশ ছাত্রলীগের দালালরা, ছাত্রলীগের দালালরা হুঁশিয়ার সাবধান, স্বৈরাচারীর দালালরা আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, জয় বাংলা, হুঁশিয়ার সাবধান, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। মা বোনদের নিয়ে এরকম না করে দেশের কাজ করে। আরে বাবা রে, আপনারা যদি দেশকে ভালোবাসেন, দেশের কাজ করেন, নারীকে নিয়ে তো এরকম করে এমপি মন্ত্রী আছে আওয়ামী লীগের, যাদের নাকি ঢাকা শহরে কোনো বাড়ি নাই। তাদের ঢাকা শহরে নাই, তাদের বাড়ি আছে বেগমপাড়া, তাদের বাড়ি আছে যুক্তরাজ্যে, তাদের বাড়ি আছে কানাডায়, তাদের বাড়ি আছে মালয়েশিয়ায়। তারা ওইখানে সাম্রাজ্য বানাইছে, আপনাদের ফালাইছে। আপনারা প্রতিটা স্বৈরাচারের বিচার খাইছেন না, এখনো সঠিক গুজব নামে একটা জানেন? আওয়ামী লীগের চামচি, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের চামচি, জয় বাংলা, চামচি, জয় বাংলা। অনুপ্রেরণা জায়গা থেকে তিনি এখানে আসছেন এবং তাকে তোপের মুখে পড়তে হয়েছে। আসলে যারা তাকে এখানে অবরুদ্ধ করেছে, যারা তাকে এভাবে মানে অপমান লাঞ্ছিত করছে, আসলে সেই মানুষগুলো কারা? তারা আসলে কি ধরনের তাদের পরিচয়? এটাই কি তাদের পরিচয়? মানুষকে অপমান লাঞ্ছিত করাই কি তাদের পরিচয়? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে আন্দোলন করে আজকে দেশটা স্বাধীন বলছে, সেইখানে এসে এমন ধরনের নির্লজ্জের মতো আসলে এরকম কর্মকাণ্ড কেন ঘটবে দেশের মধ্যে? একজন মানুষ, স্বাধীন চেতা মানুষ, তার বাক স্বাধীনতা নিয়ে কথা বলবে, সেখানে কেন এরকম তোপের মুখে পড়তে হবে? কোন দেশে আমরা বাস করছি যদি প্রশ্ন করতে হয়, তাহলে পারে আপনারা উত্তর দিন। আসলে যদি বাংলাদেশ যদি হয়ে থাকে, বাংলাদেশ যদি স্বাধীন করে থাকি, তাহলে একজন স্বাধীন চেতা মানুষ হিসেবে তার বাক স্বাধীনতাটা কোথায়? সেখানে তিনি আসছেন, তার আদর্শে তিনি কথা বলছেন, সেখানে কি উশৃঙ্খলা তৈরি করছে, তারা বিশৃঙ্খলা তৈরি করছে। দর্শক, বারবার একটি কথা আসলে বলতে চাই না, আর বলতেও ভালো লাগে না। যে কথাগুলো শোনা যাচ্ছে স্বৈরাচার, ফ্যাসিস্ট, যে ধরনের ভাষা, এ ধরনের ভাষা আসলে আর শুনতেই ভালো লাগছে না। বিগত আমলে যে সরকাররা ক্ষমতায় ছিল, তাদেরকে দেখে 15 বছর যে স্বৈরাচার বলছে সবাই, সেই সরকার সেগুলো প্রয়োগ করেছে, সেগুলোকে দমন করেছে। তারপরে এখন এসে আবার কি দেখছি, আবার নতুন কিছু আবার জন্ম নিচ্ছে। সেই জন্ম থেকে আসলে পরবর্তীতে আমরা কি পাবো? এই দেশ আমাদেরকে কি দিচ্ছে? এদেশের জনগণ কি শিখছে? দর্শক, ধানমন্ডি 32 নম্বর থেকে আপনারা সরাসরি দেখছেন যে একজন নারীকে আওয়ামী লীগের দোসর বানিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। এখন পুলিশ ডাকা হয়েছে, সেখানে তার মোবাইল চেক করা হয়েছে
এবং সেখানে নানান কিছু তার প্রমাণ বের করেছে। তারা তার জয় বাংলা স্লোগান পেয়েছে। এখন দেখছেন আপনারা যে পুলিশ তাকে সেখানে সেভ করছে, পুলিশ তাকে নিয়ে যাচ্ছে, সেখানে তাকে কি আসলে অ্যারেস্ট করা হচ্ছে না, পুলিশ তাকে সেই তোপের মুখ থেকে তাকে সেভ করছে, সেটাই আসলে আমাদের দেখার বিষয়। আসলে সেটা কি হবে, কি হতে যাচ্ছে এই নারীকে নিয়ে। সেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানের মাধ্যমে সেখানে তাকে তোপের মুখে পড়তে হয়, তাকে পুলিশ নিয়ে যাচ্ছে এবং তাকে অ্যারেস্ট করা হবে না তার নামে মামলা দেওয়া হবে। এখন কি হবে সেই বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আপনারা এই ভিডিওর মাধ্যমে যা জেনেছেন, যা দেখেছেন, আপনারা বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন।